নিজের প্রতি একটা আকর্ষণ তৈরি হয় এবং সবার কাছ থেকে একটু আলাদা থাকতে চায়, যার জন্য বাবা মারা বলে যে ও আর আগের মতো নাই, ও আমাদের সঙ্গে মেশে না, ও একটু একা একা থাকে আর বন্ধু কেন্দ্রিক হয়ে যায়। বন্ধুদের নিয়েই তার একটা আলাদা জগৎ তৈরি হয়। চেঞ্জ আছে ওইটা মনে হইতেছে আমার, কিন্তু চেঞ্জটা আর কি বলে আর কি বোঝানোর মতো না, ওইরকম আর কি। অনেক খারাপ লাগে যখন বাইরে দেখি ছেলেরা খেলতে পারতেছে কিন্তু মেয়েদেরকেই আটকে রাখা হচ্ছে। যেমন আগে যে ছিল শুধুই বন্ধু, তার দিকে হয়তো গিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি একটু একটু পাল্টানো শুরু করলো, বা ক্লাসের মেয়েটাকে বোধহয় গিয়ে নতুন করে মনে হলো যে বা ও তো সুন্দর লাগতেছে। আমি যে কথাগুলো বলি সেগুলো রাইট, আর আশেপাশে যারা বা আমার বাবা মা যেটা বলছে হয়তো বা সেটা তাদের কথাগুলো কিছু ভুল। আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতো না, আবার মাঝে মাঝে মনে হতো কোন একটা কথা মনে পড়লো খুব হাসতে ইচ্ছা করতো। আর পরিবর্তনগুলো মানে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে? এই সময়টা একটা নতুন হরমোন আমাদের শরীরে নিঃসরণ হচ্ছে, যেটার কারণেই আমাদের কিন্তু এই শারীরিক মানসিক সব পরিবর্তন হচ্ছে। মেয়েদের প্রতি আমাদের এক ধরনের একটা আকর্ষণ সৃষ্টি হয়। তার সামনে যদি আমি নিজেকে একটু হ্যান্ডসাম হিসাবে দেখাইতে পারি, কিংবা তার সামনে যদি আমি নিজেকে একটু উপস্থাপন করতে পারি। অনেক সাজুগুজু করতে ইচ্ছা করে যে না একটু আয়নার সামনে যাই, একটু চুলটা আঁচড়াই, একটু পার্লারে যাই, দেখি আমাকে কিভাবে কিরকম করলে একটু ফেসিয়াল করি, দেখি আমাকে ভালো লাগে কিনা। বিনোদনটা একটু বেশি ভালো লাগে, টিভি হিন্দি সিরিয়ালগুলো একটু বেশি ভালো লাগে। কোন জায়গাটা ভালো লাগে? ভালো লাগে যে যখন হিরো হিরোইন একসাথে কথা বলে বা কোথাও বেড়াতে যায়,